হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার একটা বোনের অনেকবার রিকোয়েস্ট করছে বারবার যে দিদি ভাই আবার দেখাও। এটা হচ্ছে একটা স্কুলের ড্রেস। তো এই ড্রেসটা আমি কাটা হবে। তো স্কুলের ড্রেস বলতে অফিসে, তো সেই স্কুলের ড্রেস যার অফিসের ড্রেস একই ব্যাপার। তো মাপটা সহ সবটাই আজকে আমি তোমাদের বলবো যে কত সাইজের আমি এই কলার কাটিংটা করব। তো সেই বোনের যে বোন অনেকবার রিকোয়েস্ট করেছে, তো তাকেই আমি বলছি তো আবার একবার কিন্তু ভালো করে দেখে নাও যে কিভাবে কলার কাটিংটা করছি। তো এর আগে আমি আরেকটা ড্রেস বানিয়ে দিয়েছি ওনার, তো তোমাদের আমি ভিডিওটা দিয়েছি, আশা করি তোমাদের হয়তো ভালো লেগেছে কিনা জানি না। তো দেখো আমি এই মাপগুলো সহ কিন্তু আমি কাটিংটা তোমাদের দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেলটাকে যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না। তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। কিভাবে কলার কাটিং করতে সবটাই তোমাদের দেখাবো, আর পুরো ভিডিওটা দেখবে। হয়তো ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে? তো চলো এখানে এসে তোমাদের কিন্তু সামনে থেকে দেখতে হবে। দেখো এই মাপটা অনুযায়ী হবে। তো এখানে চেস্ট আছে আমার 40 আছে, এটা হচ্ছে 4 যোগ করতে হবে কারণ এটা বডি থেকে মেজারমেন্ট নেওয়া। তো আমি এখানে লিখে দিয়েছি 4 যোগ করতে হবে। এখানে কোমর আছে 35, আর ওখানে দেখো লংটা হচ্ছে 45, পাছা হচ্ছে 45, লং হচ্ছে 43, আর পুট 15। তারপরে দেখো হাতার লং 16, হাতার মোড়া 9, আর এখানে বগল আছে, বগল 18। তো এই মাপ কটা দিয়েই কিন্তু আমি এখানে মেজারমেন্ট নিয়ে নেবো, কারণ এটা আমাকে পুরো কাটিং করতে হবে, কলার কাটিং আর সেলাইটা আজকে তোমাদের সবটাই দেখিয়ে দেবো। তো এই মাপ ধরে কিন্তু আমি কাটিংটা করছি, তো একটু মনোযোগ দিয়ে দেখে নাও, ঠিক আছে? তো আমার 40 আছে, 4 যোগ করে আমার 44 হবে। আর এখানে দেখো আমি একটা স্ট্রেট দাগ কেটে দিয়েছি, যাতে আমার আছে পুট আছে 15। তো আমি এখানে 7.5 দাগ দিচ্ছি, ঠিক আছে? তো আমার এখানে যা 7.5 আমি দাগ দেবো, এখান থেকেও কিন্তু আমি 7.5 নেবো। তো তোমাদের পুট লাইন যা থাকবে তার হাফ করে নিয়ে নেবে, ঠিক আছে? তো এখান থেকেও আমি 7.5 নিয়ে নেবো মোহরার দিকে, আর এখান থেকেও কিন্তু 7.5 দাগ দেবো। তো এখান থেকে যেটা আমার শেষ হবে, তো সেখান থেকে আমার কিন্তু চেস্ট লাইন দিতে হবে। তো চেস্ট লাইন আমি এইভাবে দাগ দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে দাগ দিলাম। সাতটাও কিন্তু আমি এইভাবে দাগ দিলাম। তো বুঝতেই পারলে কিভাবে আমি করলাম। পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করে যাবে না। তো দেখো আমি ফার্স্ট টাইম এখান থেকে 3 দাগ দেবো। এখান থেকে আমি 3 দাগ দিচ্ছি, এদিক থেকেও কিন্তু 3 দাগ দেবো। কলার কাটিং করতে গেলে আমাদের 3 নিতে হয়। তো যখন আমরা এমনি নর্মাল কুর্তি কামিজ কাটিং করি তো তখন আমরা আড়াই নিই তো। তো এটা আমাদের 3 নিতে হবে। তো তোমরা হচ্ছে 3 2 সুতো নিতে পারো, ঠিক আছে? তো তোমরা 3 2 সুতো নিতে পারো, আমি এখানে 3 নিলাম। এবার পেছন পাটের জন্য আমি 1 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক আছে? এখানে পেছন পাটের জন্য আমি 1 ইঞ্চিতে দাগ দিলাম, আর নিচে থেকে আমি কিন্তু 1 ইঞ্চিতে আমি দাগ দিলাম। তো এবারে এই দাগটা আমাকে, এই যে 1 ইঞ্চিতে আমি পেছন পাটে দাগটা দিলাম, তো সেমভাবে আমি 1 ইঞ্চিতে এইভাবে দিলাম, ঠিক আছে? তো এইভাবে আমার শেপটা দেখো, আমার এখানে এইভাবে তুমি শেপটা দিয়ে দেবে। এইভাবে শেপ দিলে, আর এদিক থেকে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছো সেটা কিন্তু এইভাবে কোনটা তোমরা শেপটা দিয়ে দেবে। এটা হলো আমাদের পেছন পাটের কাটিং, ঠিক আছে? তো পেছন পাটের কাটিংটা দেওয়ার পরে আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে 3। এখান থেকে আমাদের 3 দাগ দিয়ে দিতে হবে। 3 দাগ দিয়ে দেওয়ার পরে এদিক থেকেও আমি সেম 3 দাগ দেবো। 3 দাগ দেওয়ার পরে আমি এইভাবে দাগটাও কিন্তু টেনে দেব। টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এটা কিন্তু আমি এইভাবে শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এখান থেকে এই কর্নার থেকে 1 ইঞ্চি দাগ দিতে পারো। দাগ দেওয়ার পরে কিন্তু এই সুন্দরভাবে এই দাগটা মিলে দিতে পারো এইভাবে। তো ঠিক আছে, হ্যাঁ? তো এবার আমাকে কি করতে হবে, এখানে বগলের শেপটা দিয়ে দিতে হবে। তো আমার এখানে বগলের মানে শেপ আমি 2.5 ইঞ্চিতে দাগ দেবো। আগে আমাকে চেস্ট লাইন যেতে হবে। তো আমার এখানে 40 আর 4 যোগ করলে 44, তারপরে 4 11 44। তো আমি এখানে 11ই দাগ দিলাম। আমি আরও সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে? তো এবারে আমাকে যেতে হবে এখান থেকে, দেখো আমি এখানে 14ই দাগ দিলাম, আর এখানে আমি 21 দাগ দিলাম, ঠিক আছে? তো সেমভাবে আমি এদিক থেকেও দাগ দিয়ে দেবো। একটু কিন্তু ভালো করে মাথায় এ করে দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আমি এখানে 21 দাগ দিলাম। এটা আমার কোমরে আর এটা আমার হিপ লাইনে। তো আমি দুটো দাগ কিন্তু সুন্দর করে মিলিয়ে দেবো।
এই যে দাগগুলো আমি কিন্তু সুন্দর করে মিলিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। আজকের পর থেকে কিন্তু তোমাদের কলার কাটিং করার অসুবিধা হবে না। তোমরা অনেক 9.5 2 আমি দাগ দেবো। দেখো আমি এখানে 9.5 2 দাগ দিলাম, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম, পরে আমার লুজ করার জন্য লাগবে। তো এখানে আছে আমার পাঁচা আছে 45, তো এখানে 11 2 তো আমি এখানে 11 2 দাগ দিলাম, আর আমি এখানে মোড়ার জন্য 1 ইঞ্চি নিলাম। ঠিক আছে, এবারে এই দাগগুলো কিন্তু সুন্দর করে মিলিয়ে দেবো, এর কোনো টেকিং হবে না। ফার্স্ট টাইম কিন্তু আমি যে এটা যেটা শেপ দিয়েছি গলার, তো আমি এই কাটিংটা করে নেবো। এটা আমি করে নিলাম ফার্স্ট টাইম। তো আমি তারপরে এদিক থেকে যে কর্নার থেকে যেটা আছে কাটিংটা, তো আমি কাটিংটা করে নেবো। এবার আমাকে একটা পার্সেন্ট সরিয়ে কিন্তু আমাকে এইটা, তারপরে কিন্তু আমি শেপটা দেবো, তার আগে এটা কেটে এটা আমি সামন পাটটা কেটে দিলাম। তো হয়ে গেছে, করতে হবে। তো দেখো এখানে পট্টির ঘর করার জন্য আমি এটা কেটে নেবো আগে। এই যে মিডিল বরাবর দাগটা আগে আমি দেবো। এই যে মিডিল বরাবর যে দাগটা আছে, মিডিল বরাবর দাগ দিলাম। তো তারপরে দেখো এই কলারটার জন্য তোমরা কতটা রাখতে চাও, তো এখানে আমি 8 রাখবো। ঠিক আছে, তো 8 আমি রাখছি ঠিকই। এবার 8 রাখার পরে তো আমাকে দেখো এইদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ, এই যে মিডিল দাগটা আছে, তো এদিক থেকে হাফ ইঞ্চিতে দাগ দেবো, আর এদিক থেকে হাফ ইঞ্চিতে দাগ দেবো। ঠিক আছে, তো সেম ভাবে এদিক থেকে হাফ ইঞ্চিতে দাগ দেবো, আর এদিক থেকে হাফ ইঞ্চিতে দাগ দেবো। এবার এই দাগটাকে আমি সোজা করে টেনে নেবো, নেওয়ার পরে এটা দেখতে পেলে আমি কিভাবে এই দুটো দাগ দিলাম। ঠিক আছে, তো এবার আমাকে এটা পট্টির জন্য আগে কাটিং করতে হবে। এইভাবে আমি কেটে দিলাম। তো এইভাবে আমি কাটলাম। তো দেখো কিভাবে কেটেছি। তো এবার আমাকে এটা পট্টিটা আগে করে নিতে হবে, নিয়ে কাঁধটা জুড়ে নিতে হবে। এর পট্টিটা কিভাবে করতে হয় যে হুকের ঘর, তো সেটা তোমাদের দেখিয়েছি আগে। তো আর তারপরে কিন্তু আমাকে এই কাঁধ দুটো জুড়ে নিতে হবে। দেখো এটা হচ্ছে উল্টো দিক আছে, তো আমি উল্টো দিকটা এইভাবে সোজা দিক করে নেব। নেওয়ার পরে এবার এই সোজা দিকটা কিন্তু এই দিকে দেব। ঠিক আছে, দেওয়ার পরে দেখো এইটার সাথে কিন্তু এইভাবে সেমভাবে ধরবো। এই যে দুটো কাঁধ কিন্তু একসঙ্গে আমি সেলাইটা দিয়ে দেবো। এই যে সামনে কিভাবে হুকের ঘর করতে হয় সেটা কিন্তু তোমরা জানো। দেখো আমার এখানে কিন্তু আমি এটা অলরেডি আমার করা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে বলো তো, এবার আমাকে কলারের মাপ নিতে হবে। তো কলারের মাপ নিলে এটা যেহেতু আমি হাফ কলার করবো, তো দেখো আমি কাঁধের মিডিল বরাবর আমি 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর এদিক থেকে যেখান থেকে আমি সেলাই দিয়েছি, তো সেলাই থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এই দুটো দাগ এটা হচ্ছে হাফ কলার বলে। তো তোমরা 3 ইঞ্চিতেও দাগ দিতে পারো, আমি এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবারে আমাকে দেখো এইভাবে ভালো করে ধরে নিতে হবে, নিয়ে কিন্তু আমাকে এবার মেপে দেখতে হবে যে আমার কলারের মাপটা কতটা হবে। তো দেখো কাঁধের মিডিল বরাবর একদম ধরবে, এখান থেকে আমি একটু কাটিং দিয়ে নোজ দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো যেখানটা থেকে তোমরা 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছো পুরো সেম সেখান থেকে ধরবে। তো এটা আমার 6 হয়ে গেছে। তো দেখো আমার এখানে কিন্তু এটা 6 হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে দাগ দিয়ে দিলাম। তো আর একবার ভালো করে তোমাদের ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো কাঁধের যে মিডিল বরাবর ওখানে একটু কাট দেবে, দেওয়ার পরে ভালো করে আলতো হাতে কিন্তু ফিতেটা ধরবে, ধরার পরে দেখো এখানে আমার 6 হয়ে গেছে। তো চলো এবারে আমাকে কি করতে হবে বলো তো, এই 6 দিয়ে কিন্তু আমাকে মেজারমেন্ট মানে কলারের কাটিংটা করতে হবে। তো আগে আমি দেখো একটা পেস্টিং নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পেপার পেস্টিং, তোমাদের কাছে থাকবে, নাহলে দোকানেও পাওয়া যায়, দেখে কিনে নিতে পারো।
দেখো আমার যেহেতু আমি ওইটা আড়াই নিয়েছি, তো আড়াইয়ের ওইটা আরেক ইঞ্চি এক্সট্রা নেবো, তাহলে আমার কত নিতে হবে না 3.5। তো আমি আড়াই যেহেতু সামনের গলায় নিয়েছি হাফ কলার কাটিং, তো আমি এখানে 3.5 দাগ দিলাম। তো এখানে আমি 3.5 দাগ দিলাম। হ্যাঁ, আর এখান থেকে আমি যে পেছনে যে আমার 3 নেওয়া আছে, তো আমার 3 ওইটা এখান থেকে আমার ডবল ভাঁজে কত হবে না 6। তো দেখো আমি এখানে 6 দাগ দিয়েছি, ঠিক আছে। তো 6 দাগ দেওয়ার পরে তো এখান থেকেও আমি 3.5 দাগ দেবো। তো এখানে আমার 3.5 আড়াই এখনই নেওয়া আছে, তো 1 ইঞ্চি এক্সট্রা নেবো, তাহলে আমার এখানে 3.5 হবে। তো জাস্ট আমি এই বক্সটা কিন্তু ভালো করে মিলিয়ে দেবো। একটু কলার কাটিংটা একটু মনোযোগ দিয়ে দেখবে, তোমরা কলার কাটিংটাও কিন্তু অনেক ভুল করো। তোমাদের যে সামন গলা যেটা থাকবে সেটা কিন্তু এইদিকে নেবে 1 ইঞ্চি এক্সট্রা নেবে। সামন গলা যদি তোমরা 4 দিয়ে কাটিং করো তাহলে এখানে 4 নেবে, আবার 1 ইঞ্চি এক্সট্রা নেবে, তাহলে 5 নেবে। আর যদি তোমরা আড়াই দিয়ে কাটিং করো তাহলে এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেবে। তো আমি এখানে আড়াই দিয়ে কাটিং করেছি, তাই জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। নেওয়ার পরে কত হয়েছে আমার 3.5 হয়েছে এখানে। আর এখান থেকে যে মেনটা আছে, তো এটা আমার কলার কাটিং কত আছে পেছনে, আমার 3 দিয়ে কাটিং আছে, তাহলে তার ডবল ভাঁজ আমার কত হবে না 6 হবে। তো আমি এখানে 6 নিয়ে নিয়েছি। এই যে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই কলার কাটিংটাই তোমরা কিন্তু অসুবিধা হয়ে যায় তোমাদের। দেখো এটা হয়ে গেল আমার 6। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি দিয়ে শেপটা দেবো। এই যে 1.5 ইঞ্চিতে আমি শেপটা দেবো। 1.5 ইঞ্চিতে আমি শেপটা কিভাবে দেবো না একটু ভালো করে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি 3 নিয়ে নেবো, যেহেতু আমার পেছনে 3 আছে, তো 3 থেকে কিন্তু আমি শেপটা দেবো। তো 3 থেকেই আমি এই শেপটা সুন্দর করে দিয়ে দিলাম। তো এখান থেকে আমি 1.25 ইঞ্চি, তো দেখো ভেতর থেকে আমি 1.25 ইঞ্চি করে আমি শেপটা দেবো। তো 1 ইঞ্চি 2 করে, তো এখান থেকে আমি 1 ইঞ্চি 2 কম করে দেবো। তো 1 ইঞ্চি 2 করে আমি দিয়ে যাবো। দেখো আমি 1 ইঞ্চি 2 করে দিলাম। 1 ইঞ্চি 2 করে দিলাম। তো এবার আমাকে দেখে নিতে হবে যে আমার এটা এইভাবে আমার দেখলেই হয়ে যাবে, বেশি তো দূর নয়। তো দেখো এখান থেকে এই যে আমার 6, তো আমি এখানে 6 দাগ দিলাম। তো আমি 6 দাগ দিলাম। তো 6 যেখান থেকে আমার শেষ হবে, তো সেখান থেকে আমি একটা সোজা দাগ দেবো, ঠিক আছে। তো দাগ দেওয়ার পরে দেখো এখানটা হালকা করে একটু উঠবো ওপরটায়, উঠে কিন্তু আমি এই কোণটা কিন্তু শুধু এইভাবে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে ঘুরিয়ে দিলে আমার কিন্তু কলারটা কাটিং হয়ে যাবে। এবার আমি কিন্তু কাটিংটা করে দেবো। দেখো ফার্স্ট টাইম মাথায় রাখবে যে তোমাদের চেস্ট এই সামন গলা যা থাকবে তার কিন্তু 1 ইঞ্চি ওপরে রাখবে। তো আমার সামন গলা আমি আড়াই নিয়েছি, তো এখানে দেখো আড়াই হয়েছে, তো 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, ঠিক আছে। এবার আমাকে নিতে হবে যে লংটা আমার পেছন গলায় কত আছে না 3 আছে, তো আমি ডবল ভাঁজে 6 করে নিয়েছি, এখানে 6 দাগ দিলাম। দেওয়ার পর একটা বক্স করবে, এদিক থেকে 1.5 ইঞ্চি নেবে, এদিক থেকে 1.5 ইঞ্চি এই শেপটা দিয়ে দেবে। তো চলো আমি এটা কাটিং করে তোমাদের দেখাচ্ছি। দেখো মোটা কিন্তু বার হয়ে গেছে। তো দেখো আমি এটা তোমাদের দেখাচ্ছি। তো সেম ভাবে এইটা হবে, বুঝতে পারলে? তো এবার এইটাকে আমাকে কিভাবে সেলাই করতে হবে সবটা তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখো কিভাবে সেলাইটা করবে, ঠিক আছে। এটা আমি কিন্তু 2টো কাপড়ের উপর নিয়েছি। দেখো একটা কিন্তু ভেতর দিকে, এইটা সোজা দিক আছে, তো এটাও সোজা দিক আছে। এই 2টো সোজা পার্সেন্ট নিলাম, এইটা হচ্ছে উল্টো দিক আছে কাপড়। তো আমি এখানে দেখো পেস্টিং করতে হবে। তো পেস্টিং করার জন্য আমাকে একটা দেখে নিতে হবে যে এইদিকে দেখো চিকচিক ভাব আছে। তো চিকচিক ভাবটা এই যে ভেতর দিকে আমাকে আয়রন করে এটা হচ্ছে চিপকে দিতে হবে। তো দেখো একটু কাপড়টা শর্ট আছে, তাই ইঞ্চি করে রেখে আমি এটা কাটিং করে নেব, ঠিক আছে। তো সেম ভাবে এই দিকটাও এইভাবে কাটিং করব, ঠিক আছে। এবার এখান থেকেও কিন্তু 1/2 ইঞ্চি করে এইভাবে কাটিং করে নেব। তো চলো কাটিংটা করে নিই। এখানে আমার এটা কাটা হয়ে গেছে। তো কাটা আমার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না, আমাকে এদিক থেকে এইভাবে সেলাইটা দিয়ে আসতে হবে, নাহলে এদিক থেকে ধরে একদম কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু সেলাই দিয়ে দিয়েছে, দিয়ে এবার আমি দেখো মিডিল বরাবর একটু কাট দেবো, তাহলে এটা উল্টাবো। তো দেখো এটা যে 2টো পার্সেন্ট আছে, আমি একটা পার্সেন্ট উপরের দিকে যে পার্সেন্টটা আছে ওইটা ধরে কিন্তু আমি এটা সেলাই দিয়ে দিতে পারো। তোমরা সেলাই দিয়ে দিতে পারো, বা মাঝে মাঝে একটু করে কাট দিয়ে তোমরা কিন্তু আঠা এটা লাগিয়ে ওইটা উপরের পার্সেন্টটা বসিয়ে দিতে পারো। যেহেতু এটা 2টো কাপড় দেওয়া আছে, তো 2টো কাপড়ের মধ্যে কিন্তু আমার পেস্টিংটা বসানো আছে। তো আমি একটা কাপড় দেখো
আমি কিভাবে আঠা লাগিয়ে আর সেটিং করে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা মেশিনেও দিতে পারো, তো আমি এখন মেশিনে দিচ্ছি না, তোমাদের দেখাবো বলে আমি আঠা দিয়ে এটা করছি। তো এটা মেশিনে দিলেও ভালো হবে। তো দেখো এখানে কিন্তু এটা আমার হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে না, একটা ধরে উল্টে দিতে হবে। এই যে দেখো এখানে 2% দেওয়া আছে না, এই যে তোমাদের বলেছি আমি না যে ওপরের পার্সেন্টটা তোমরা আঠা লাগিয়ে একটু পেস্টিং করে দেবে। তো আমি ওখানে আঠা লাগিয়ে দিয়েছি, তোমরা সেলাইও করে দিতে পারো চাইলে। তো আমি আঠা দিয়ে ওটা করলাম। তো এবার আমাকে কিন্তু এইটা উল্টে নিতে হবে। তো কীভাবে উল্টাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এটাকে এবার আয়রন করতে হবে। দেখতে পেয়েছো এই যে আয়রনটা করে নিলে কিন্তু সুন্দরভাবে বসবে, ঠিক আছে। এই যে দেখো এই যে আমাদের এবারে মিডিলটা আমাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। তো দুটো আমি সমান করে ধরে নেব মিডিল। এই যে দেখো দুটো মিডিল আমি কিন্তু সমান করে ধরেছি। ধরার পরে আমাকে এইভাবে একটা নোচ দিতে হবে, মানে কাটিং, যেটা আমি বুঝতে পারবো যেটা আমার মিডিল, ঠিক আছে। আর এখানেও দেখো আমি মিডিলে একটা দাগ দিয়ে দিয়েছি, কেটে দিয়েছি। তো এবার এই মিডিলটার সঙ্গে এটা কিন্তু দেখো আমার ভেতরটা সোজা দিক আছে, দেখো এটা আমার সোজা দিক আছে। তো সোজা দিকের সাথে কিন্তু আমি এটা ধরবো, ঠিক আছে। এইভাবে দেখো কিভাবে ধরছি একটু দেখে নাও শুধু, হ্যাঁ। এই যে এইভাবে খোলা থাকবে, তো এইভাবে ধরার সাথে সাথে এটার সাথে এটা আমি ধরবো। তো তার আগে আমি দেখো এই যে সেলাইটা যে করবো আমি একদম কিন্তু এইভাবে দাগটা দিয়ে দেবো, কেননা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে একদম কিন্তু দুসুত করে রেখে রেখে সেলাই করবে, ঠিক আছে। তো দেখো এই মিডিল বরাবর ধরবে, ধরার পরে এই একটা মিডিলে ধরবে। আমি এখানে একটা পিন দেবো, পিন দিলাম। দেওয়ার পর আমি এখানে যে হাফ কলার যেটা আমি করেছি, তো এখানে আমি হাফ কলার এখানটায় আমি সেলাইটা দেবো, ধরবো এখানটায় পুরো এইখানটায়, ঠিক আছে। দেখো এখানে পুরো একটা আমি পিন দেবো, দেখতে পেয়েছো। সেমভাবে আমি এটা ধরে আসবো, ধরে একটা পিন দিয়ে দেবো। দেখো এখানে করে দিলাম। সেমভাবে আমি এটাও করবো, এটা সোজা দিকে কিন্তু সবটা হবে। তো এখান থেকে আমি এটা এইভাবে করে এখানে কোথায় আছে এটা, ঠিক আছে। এখানে আমি এইভাবে পিন মারবো। প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো আমি পিনটা লাগিয়ে নিচ্ছি, যাতে কাপড় না সরে যায় আর আমাদের সেলাই করতে খুব অসুবিধা হবে না। তো তার জন্য কিন্তু এইভাবে পিনটা লাগিয়ে নেবে, সোজা দিকে কিন্তু সেলাইটা দেবে, কেননা এটা আমাদের কলারটা এইভাবেই লাগাতে হয়। তো দেখো আমি সেমভাবে পিনটা লাগিয়ে নিয়েছি। এবার আমাকে কিন্তু সেলাই করতে হবে। তো এই দিকটা হচ্ছে উল্টো দিক আছে, আর এই যে ভেতর দিকটা আছে সোজা দিক। তো সোজা দিকে সেলাই করে আমি কিভাবে কলারটা ঠিকঠাকভাবে বসাই সেটাই কিন্তু তোমরা দেখো, পুরোটা মন দিয়ে দেখো। তো চলো এবার আমাকে কিন্তু সেলাইটা দিয়ে আমি চলে এসেছি। তো দেখো কিভাবে সেলাইটা দিয়েছি দেখতে পেয়েছো। তো এই সেমভাবে কিন্তু আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এই যে আমার এখানটা যে আমার এইটুখানি কাপড়, আমার হাফ কলার, তো সেই জন্য আমাকে এইখানটা আমাকে কাপড় জোর দিতে হবে। তো সেমভাবে আমি এখানে দেখো আর এখানে একটা পট্টির কাপড় কেটে নিয়েছে। তো দেখো এখান থেকে আমি কিন্তু এই পট্টির কাপড়টা যেভাবে আর কি পট্টির কাপড়টা লাগায় আমি সেমভাবে এটা লাগাবো। তো চলো আগে এই পট্টির কাপড়টা দুদিকেই কিন্তু এই যে এখানে যে পট্টির কাপড়টা আমি দুদিকেই কিন্তু লাগিয়ে নেবো। এই যে এইভাবে আমি সেলাইটা দিয়ে সোজা দিকে সেলাইটা দিয়ে আমি করবো, ঠিক আছে। তো চলো, তো দেখো এখানে এবার আমি কিন্তু এই পট্টির কাপড়টা বসিয়ে নিয়েছি। এই যে বুঝতে পারলে তো কিভাবে পট্টির কাপড়টা বসিয়ে নিয়েছি আগে দেখো। তো এখান থেকে আমি হাফ কলারটাকে সেটিং করে নিয়েছি, নেওয়ার পর এটা আমি পট্টির কাপড়টা বসিয়েছি, ঠিক আছে। তো এবার আমাকে এইভাবে কিভাবে করছি একটু ভালো করে দেখো। তো এবার আমাকে এটা পট্টির কাপড়টা ঠিক যেভাবে আর কি সামনে আমরা পট্টি দেওয়া হয়, তো সেমভাবে এইভাবে ধরে কিন্তু এই পট্টির কাপড়টা এইভাবে নেবো, ঠিক আছে। তো এইভাবে ধরলে এখানে এখানে ধরার পরে এখান থেকে আমরা দেখো এইভাবে আগে আমরা এই পট্টির কাপড়টা কিন্তু সেলাই দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে এইভাবে কিন্তু আমরা সেলাইটাকে দিয়ে দেবো। আমি এখানে পিনটা মেরে নিচ্ছি, কারণ আমি এইভাবেই চওড়াটা করবো, এতটা চওড়ায়।
তো যেভাবে আর কি আমরা গলার হচ্ছে পট্টি লাগাই, তো সেমভাবেই পট্টিগুলো লাগিয়ে নেবে সুন্দর করে। তো কিভাবে পট্টিটা করছি একটু দেখো, কলারের একটু 1 ইঞ্চি কিন্তু ভেতর থেকে আমি পট্টিটা লাগাচ্ছি। তো এইভাবেই তোমরা কাজগুলো করবে, দুদিকে কিন্তু সেটিং করে আমি লাগিয়ে নিয়েছি। দেখো এই যে সুন্দর করে, এই যে দেখো এবার কলারটা কিন্তু উল্টে দিয়েছি, একদম সুন্দরভাবে বসে গেছে। তো এবারে চলো সেলাইটা দিই। তো এবারে দেখো ধার থেকে কিন্তু আমি সেলাই দেবো আর একটা করে পিন সরিয়ে নেব। তো তোমরা কিন্তু সেম এইভাবেই কাজ করো। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখার পর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা আরও নিত্য নতুন যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ জানার থাকে, দেখার থাকে, তাহলে কিন্তু পাশে বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না। এই যে আজকে আমি তোমাদের দেখালাম হাফ কলার কাটিং। তো হাফ কলার কাটিংটা যেমনভাবেই হয়েছে ফুল কলার কাটিং কিন্তু একই হবে, শুধু লেন্থটা তোমরা যতটা রাখবে ততটাই বাড়াবে। তো দেখো এটা পুরো সেলাই দিয়ে পুরো ফিটিংস কেমন করে দিলাম। তো চলো একবার কিন্তু ভালো করে আয়রন করে দিলে এইটা কলারটা ঠিকঠাক বসে যাবে। আর আমার ডেমিকে আমি লাগিয়ে দেখাবো যে তোমাদের কেমন লাগছে। তো চলো এবারে আমার ডেমিকে পরাবো। তো দেখতেই পাচ্ছ, তোমাদের ফাইনাল লুকটা দেখার জন্য আমার কাছে যে আমার ডেমি আছে, তাই না? তো এবারে দেখো কিভাবে পট্টিটা বসিয়েছে। আর এই যে এইভাবে তোমরা যদি হুকের ঘর করতে পারো হুকের ঘর দেবে, বা বোতাম লাগাতে পারো বোতাম লাগাবে, তোমাদের যেমন ইচ্ছা। তো তারপরে দেখো এই যে ফিটিংসটা দেখো একবার, আমার ডেমির গলায় পুরো কিন্তু একদম পারফেক্টভাবে ফিটিংস হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, কোথা থেকে দেখছো এটা কমেন্ট করবে। তো আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর নতুন নতুন ডিজাইন আর কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাবে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে, যদি অনেক অনেক বেশি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজে। অনেক গল্প, অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। টাটা।